নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং গাছেদের সঙ্গে আরও ভালো থাকুন, এই শুভকামনা রইল আপনাদের সবার জন্য। আজকে আমি যেটা বলবো, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ড্রাগন গাঁদা। আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এই গাঁদাটা। এখন মোটামুটি 2 বছর ধরে এই গাঁদাটা নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে। এর এক একটা সাইজ আমি দেখাচ্ছি, যদি দেখতে পান বুঝতে পারবেন। এই যে এতটা বড় হয়েছে যে আপনার হাতের থেকেও আমি যদি এরকম হাতটা দিই, এরকম এই হাতটা পুরো হয়ে যাচ্ছে, একদম বড় ঢাকা পড়ে যাচ্ছে, এতটাই বড় হয়েছে। তো এই যে আমি গাছের ভিউটা আগে আপনাদের দেখিয়ে দিই। তো এই রকম ভরা ফুল পেতে গেলে আমরা কি করব সেটা নিয়ে আজকে বিষয়বস্তু, এবং সেটাই আমি আলোচনা করছি। প্রথমে বলে দিই, এই গাছটি যখন আমি লাগাই, তারপরে যখন এটা মোটামুটি মাঝের যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম মাঝখানে যে কুঁড়িটা ছিল, সেই কুঁড়িটাকে আমি কেটে দিয়েছিলাম। কুঁড়িটা কেটে দেওয়ার সাথে সাথে কি হয়েছে, নিচে থেকে যে এই যে দেখতে পাচ্ছেন, নিচে থেকে এগুলো পুরো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আপনার ডালগুলোকে ছাড়তে থাকবে। যেরকম আমরা চন্দ্রমল্লিকায় দেখি যে যত আমরা ডাল কাটবো তত নিচে থেকে ঝাঁকড়া হবে। এটা যদি আপনারা মাটিতে বসান আরও ভালো হবে। আমি টবেই বসিয়েছি, কারণ যত বড় টবে দেবেন এই গাছটার হাইট তত বেশি হবে। মোটামুটি আমাকে যেটা বলা হয়েছিল নার্সারি থেকে, যে 2-2.5 ফুট পর্যন্ত এটা বড় হয়। তো আমি যেহেতু আমার এই টবগুলোই আমার কাছে ছিল এবং এর চেয়ে বড় টব আমার কাছে ছিল না, তার জন্য এইটুকুই আমি করতে পেরেছি। আপনাদের কাছে যদি এর থেকে বড় টব থাকে বা মাটিতে লাগানোর পজিশন থাকে, তাহলে আপনারা মাটিতে লাগাতে পারেন। সেক্ষেত্রে গাছ কিন্তু 2 থেকে 3 ফুট লম্বা হবে এবং অসংখ্য ফুল দেবে। আমরা মোটামুটি এটিকে একটা ওই দেশি গাঁদার ভ্যারাইটি বলতে পারি। দেশি গাঁদাগুলো এরকমই হয়, প্রচুর ফুল হয়। আপনি যত পিঞ্চিং করবেন তত বেশি মাত্রায় ফুল আসবে। তো আমি দেখিয়ে দিই যে পিঞ্চিং, আমি জাস্ট এটা 2টো পিঞ্চিং করেছি। 2টো পিঞ্চিংয়ে একটা গাছে মোটামুটি কতগুলো ফুল এসছে আমি এখান থেকে যদি কাউন্ট করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এবং 9টা। আর মোটামুটি আমি যা কুঁড়ি দেখতে পাচ্ছি, এখনও মোটামুটি 4-5টা কুঁড়ি রয়েছে। তো আমি যেটা বলবো যে গাছের যত্ন এবং গাছের পিঞ্চিং টাইম টু টাইম করা খুবই প্রয়োজন, তবেই আপনি গাছে ফুল পাবেন। কখনোই এটা হতে পারে না যে আপনি গাছটা লাগিয়ে দিলেন এবং তার সঠিক পরিচর্যা করলেন না, অথচ আমরা বলবো যে কেন আমরা ফুল পাচ্ছি না। এটা পরিচর্যা করার খুব সহজ উপায় আমি যেটা বলে দিচ্ছি। যেরকম গোলাপ গাছে আমাদের পোকা লাগে খুব বেশি, তেমনি গাঁদা গাছেও কিন্তু ভীষণ মাত্রায় পোকা লাগে। তো আমার এই বছরে গাঁদা গাছে কোনো পোকা লাগেনি, একটি গাছে লেগেছিল, তার জন্য আমি একটি ওষুধ স্প্রে করছি। সেটা আমি পরবর্তীকালে বলবো যে গাছের রোগের যে লাগলে কোন গাছের কি ওষুধ দিতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত আমি এটা বলতে চাইছি যে গাছের জল টান রাখবেন। গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না। এবং এই যে দেখুন গাছের গোড়ায় যে ঘাস টাসগুলো জমেছে, আগাছাগুলো হয়েছে, এইগুলোকে আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে, তাহলে গাছটা উর্বর হবে। এবং আপনি যে খাবারটা গাছে দিচ্ছেন সেটা কিন্তু যে গাছটার জন্য দিচ্ছেন সেই গাছেরই উপকার হবে। দেখুন আমার এখানে অনেকগুলো জমে গেছে, অনেক দিন আমার গাছের এই গোড়াগুলোকে পরিষ্কার করা হয়নি। এটা গেল আপনার পরিচর্যার কাজ। এবং গাছে যদি আপনি মনে করছেন আরও অসংখ্য ফুল চাই, তাহলে সেটা ইনকা হোক বা ড্রাগন হোক বা দেশি গাঁদা হোক, তাহলে কিন্তু আপনাকে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করলে কি হবে, একটা জিনিস, সেটা হাইটটা হয়তো আপনার কম হবে, কিন্তু একটা গুল্ম জাতীয় গাছ হয়ে দাঁড়াবে এবং অসংখ্য চন্দ্রমল্লিকার মতো কুঁড়ি দেবে। আর আমি যেহেতু এখানে, আমি আগেও আমার ভিডিও দেখে থাকলে আপনারা জানবেন, আমি এখানে আমি যে জায়গাটা দেখি আসানসোলের এই জায়গাটাতে, এই জোনটাতে চারা গাছ অনেক লেটে আসে। তো আমি কিছু চারা নিজে বানাই। এবছর প্রচুর বৃষ্টির জন্য আমার গাছ অনেক নষ্ট হয়ে যাওয়াতে আমি করতে পারিনি। তো আমার সেক্ষেত্রে আমার নার্সারি থেকে এগুলো আনতে হয়েছিল। এবং নার্সারি থেকে আনার পরে যেটা হয়েছে যে দেরি হয়েছে, এবং তার জন্য আমি খুব বেশি পিঞ্চিং করতে পারিনি। কারণ পিঞ্চিং যদি আমি এর চেয়ে বেশি করি, এরপরে মোটামুটি একবার পিঞ্চিং করলে 40 দিন পর গাছে ফুল আসে।
35 থেকে 40, কারো কারো 1 মাসও হয়। তো গাছের উপর ডিপেন্ড করে। আমি এই গাছটার রূপটা দেখাই যে কত বড় ফুল হয়েছে। আমি যেটা বললাম যে যদি আপনি গাছের যত্ন করেন তাহলে কিন্তু গাছের ফুল পাবেন। একটু তো যত্ন করতেই হবে, যেরকম আমাদের নিজেদের যত্ন দরকার সেরকম গাছেরও যত্নের খুব প্রয়োজন আছে। তো আমি বলে দিই যে এই গাছের এই যে এতগুলো অসংখ্য ফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং কুড়িও ধরে আছে, আরও ফুটবে। এই যে দেখতে পাচ্ছেন ছোট 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 কুড়ি এগুলো রয়েছে, এগুলো এখনও আসবে এবং ফুলের সাইজ তো আপনাদের সামনেই রয়েছে। এরকম অপূর্ব অপূর্ব কালারে ফুলগুলো হয়েছে এবং সাইজও বড় হয়েছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে না, আমি এখানে দেব 10, 26, 26, এই যে 10, 26, 26 এবং এটাকে বলতে সুফলা। এই রকম আমি কয়েক দানা নিয়ে গাছের যে গোড়া তার ঠিক সাইড করে আমি 3-4টে করে দানা দিয়ে দেব। যেরকম গাছ, ধরুন আপনি 6 ইঞ্চি বসিয়েছেন তো 6টা দেবেন, 4 ইঞ্চি টবে দিয়েছেন তো 4টে দেবেন, 10 ইঞ্চি দিয়েছেন তো 10টা দেবেন। এরকম করে করে আমরা গাছের মানে যে সুফলাটা আমরা দেব সেটা গাছের ফুল পাওয়ার জন্য। তাহলে আমরা দেখব এইভাবে গাছের অসংখ্য ফুল আসবে। আপনারা দেখতেই পেলেন যে এত সুন্দর গাছ বা এত ফুল পেতে গেলে কি করতে হবে। আপনাকে ওই সুফলা 10, 26, 26 যত ইঞ্চি টব তত ইঞ্চি টব, মানে যদি 6 ইঞ্চি হয় 6টা, 10 ইঞ্চি হলে 10টা করে ঠিক সাইডে, মানে এটা যদি গাছের গোড়া হচ্ছে তো এই সাইডগুলোতে আপনি ছড়িয়ে দেবেন, তাহলেই হবে। আর সপ্তাহে একদিন যদি সুফলা দিচ্ছেন তো 3-4 দিন পর খোল পচা জলও দিতে পারেন। তাতে আপনার গাছে ফুল যতদিন মোটামুটি ঠান্ডা থাকবে ততদিন এই গাঁদা চলতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ফুটে আছে। তো আরও মানে আপনি এগুলোকে তুলে পুজোতে দিতে পারেন, বা যদি আপনি তুলছেন তো এই সংখ্যাটা বাড়বে। ইনকার মতো নয় কিন্তু যে আপনি তুলে নিলেন তো এই গাছটা ওখানেই ফুলটা আর ফুটবে না, ওইখানেই মানে 6টা-7টা ফুল দিয়ে শেষ হয়ে যাবে। এখানে আপনি ফুল যত তুলবেন এ কিন্তু আবার কুড়ি আসতে থাকবে এবং গাছে ফুল বাড়তেই থাকবে। সুতরাং এই গাছ করা আমার মনে হয় অনেক সহজ। আর আপনারা পরের বছর থেকে, এই বছর যারা করেছেন বা যারা করেননি ভাবছেন করবেন, তারা পরের বছর অবশ্যই এই ড্রাগন গাঁদা করুন। ভীষণই ভালো এর রিভিউ, এবং আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে জল জল করে রয়েছে গাছগুলো। আশা করব আপনাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমি নেক্সট ভিডিওতে বলবো এই গাছগুলোর যদি পোকা লাগে বা পাতায় লালচে বা সাদা দাগ আসে তাহলে কি ওষুধ দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনাদের যারা বাগানি বন্ধু আছেন বা যারা গাছ ভালোবাসেন বা গাছ লাগাবে ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। নমস্কার।